আছে। জাতীয় সংকটে জাতীয় নাগরিক জোটের আত্মপ্রকাশ। গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে ইতিমধ্যে 14 মাস অতিক্রান্ত হয়েছে। এই সময়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কতটা ঘটেছে তা আজ আমাদের নতুনভাবে বিবেচনা করতে হচ্ছে। একটি মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনে ভোটাধিকার সহ যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল তা উপেক্ষিত হয়েছে। জনগণের চিন্তা, আকাঙ্ক্ষা ও কল্যাণের বিষয়গুলো অগ্রাধিকার পায় নাই এই সময়ে। অন্তর্বর্তী সরকারের পাশাপাশি কিছু রাজনৈতিক দল সাম্রাজ্যবাদী ও বৈদেশিক শক্তির প্রতি নতজানু আচরণ দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সংকটে ফেলেছে, যার প্রতিফলন ঘটেছে বিভিন্ন বৈদেশিক চুক্তি ও সমঝোতায় বাংলাদেশের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। এই প্রেক্ষাপটে নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক কর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের সমন্বয়ে জাতীয় নাগরিক জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় নাগরিক জোটের লক্ষ্য ও কর্মপন্থা: 1. ভোটাধিকার পুনরুদ্ধার। আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের ঘোষিত নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ আয়োজন নিশ্চিত করতে জাতীয় নাগরিক জোট একটি গণচাপ সৃষ্টি করবে। জনগণের নির্বাচিত সরকার গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজনের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করতে হবে। জাতীয় নাগরিক জোট সকল শ্রেণীমতের মানুষের ভোটাধিকার ও প্রার্থীদের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার জন্য বাংলাদেশের জনতাকে আহ্বান করছে। 2. জনবান্ধব টেকসই সংস্কার। গত 1 বছরে রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে আলোচনা হলেও আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন বা দুদক সংক্রান্ত সংস্কারগুলো উপেক্ষিত ছিল বা গুরুত্ব পায়নি। জাতীয় নাগরিক জোট একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে বাস্তবসম্মত টেকসই সংস্কারের দ্রুত বাস্তবায়ন চায়। 3. নিবর্তনমূলক কালো আইন বাতিল। নাগরিক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার রক্ষায় নিবর্তনমূলক সকল আইন বাতিলের দাবি জানায়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নতুন সাইবার নিরাপত্তা অধ্যাদেশ 2024, যা নাগরিকের বাক স্বাধীনতাকে সংকুচিত করছে। দণ্ডবিধির ৭৭ ধারা বিচারক সুরক্ষার নামে অন্যায় বিচারকে যা উৎসাহিত করে। অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট বাতিল করা, যা রাষ্ট্রের তথ্যের স্বচ্ছতাকে বাধাগ্রস্ত করে। ৫৪ ধারা, যেখানে যথাযথ সন্দেহ কিভাবে নির্ধারিত হবে তা স্পষ্ট করা ও অপব্যবহার রোধে সংস্কার প্রয়োজন। রাজনৈতিক একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের ক্ষেত্রে যে কালো আইন বা কারাকানুন গুলো আছে সেগুলো বাতিল সহ নাগরিক জোট সকল শ্রেণীমতের নাগরিকের ভোটাধিকার নিশ্চিতের লড়াইয়ে পাশাপাশি গুণগত সংস্কার, নিবর্তনমূলক কালো আইন বাতিলের জন্য কাজ করবে। 4. অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা। অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা নির্বাচনে প্রার্থী হতে পারবে না। উপদেষ্টাদের কাজের জবাবদিহিতা এবং সম্পদের হিসাব দিতে হবে এবং নির্বাচনকালীন সময় উপদেষ্টাদের নিরপেক্ষ আচরণের নীতিমালা প্রকাশ করতে হবে। আমাদের নামগুলো দিয়ে দিলেই হয়। আমাদের সঙ্গে প্রায় 20টিরও বেশি সামাজিক, রাজনৈতিক এবং অধিকার নিয়ে কাজ করেন এবং সংগঠনের প্রতিনিধিরা এবং সদস্যরা আছেন। আজকে মাত্র আত্মপ্রকাশের দিন। আমি শুধু ছোট করে একটা কথা বলবো যে কেন আত্মপ্রকাশ, কেন জাতীয় নাগরিক জোটের গঠন করতে হলো এবং আপনাদের সামনে আসতে হলো। দেখুন, যে কোনো আমরা একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের পরবর্তী একটা রাষ্ট্র কাঠামো বা ব্যবস্থার মধ্যে বাস করছি, কিন্তু এখানেও আপনি যদি আপনার নাগরিকের অধিকারটা শুধু রক্ষা করতে চান, শুধু নিরাপদভাবে বেঁচে থাকতে চান, যানজীবনে নিরাপত্তাটা চান, তাহলে দুটা পিলার বা দুটা, আমি অনেক সময় উজির নাজির বলি, দরকার। একটা হচ্ছে গণমাধ্যম, আর একটু হচ্ছে নাগরিক সমাজ।
আনফরচুনেটলি দুঃখজনকভাবে গণমাধ্যমগুলো এখনো আমরা দেখছি